হ্যালো। হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি বেসেলের যে কোর্সটা আছে, আমি এইটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে। দেখো, প্রথমত দেখবো বেসেলের বৈশিষ্ট্যের ভিতরে আমি লিখে রেখেছি। দেখো, বেসেলের কোষগুলো খাটো ও চোঙের মতো। আমি এদিকে যদি একটু খেয়াল করি, দেখতে পাবো এই যে বেসেলের কোষটা কিছুটা হলে খাটো। কিসের তুলনায় খাটো? এটা খাটো হলো গিয়ে আমাদের ট্রাকিডের তুলনায় বেসেলটা খাটো। তো আমাদের প্রথমটা হলো বেসেল কোষগুলো খাটো, চোঙের মতো। কিসের মতো? চোঙের মতো। বেসেলের কোষটা খাটো, চোঙের মতো। 2 নম্বর আছে একাধিক ভেসেল কোষে একটির উপর আরেকটি সারিবদ্ধভাবে যুক্ত হয় দীর্ঘ নল তৈরি করে। দেখো, একটা জিনিস খেয়াল করলে তুমি বুঝবা, এই যে বেসেল কোষটা আছে, এই কোষের এই যে প্রান্ত, এই যে এই কোষটার প্রান্ত, এই প্রান্ত বরাবর একটা সময় গেলে গলে যায়। গলে গিয়ে এই দুইটা কোষ একত্রে মিলিত হয়ে একটা লম্বা কোষ তৈরি করে। এই রকমের হাজার হাজার একাধিক ভেসেল কোষ একটার সাথে একটা মিলিত হয়ে একটা বিশাল লম্বা একটা কোষ তৈরি করে, যার মাধ্যমে আমাদের শিকড় থেকে মূলের মাধ্যমে পানি উপরে ওঠে, উপর বলতে কাণ্ডে বা পাতায় ওঠে। তো সেই কথাটা এখানে বলছে যে একাধিক ভেসেল কোষ একটির ওপর আরেকটি সারিবদ্ধভাবে যুক্ত হয় দীর্ঘ নলের তৈরি করে। এই কথাটাই বলছে। আমার ব্যাপারটা বুঝতে হবে যে এই যে প্রান্তটা গলে গিয়ে দুটো কোষ বা দুটো ভেসেল একত্রে মিলিত হয়ে একটা দীর্ঘ বা লম্বা একটা ভেসেল কোষ তৈরি করে। এরপরে আসে আমাদের ভেসেলের কোষ প্রাচীর লিগনিন যুক্ত ও পুরু। এটা আমাদের নর্মাল বিষয়ে আমরাও পড়ছি যে কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয়। সেলুলোজ, লিগনিন, পেকটিক অ্যাসিড, এই টাইপের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে গঠিত। এর ভিতরে আমরা মনে রাখবো ভেসেলের যে কোষ প্রাচীর, এইটা লিগনিন পুরু হয়, লিগনিন জমা হয় পুরু হয়। লিগনিন, ভেসেলের কোষ প্রাচীর লিগনিন, ভেসেলের কোষ প্রাচীর লিগনিন দ্বারা পুরো হয়, জমা হয়, পুরো হয়। এরপর 4 নম্বরে আসি, আমাদের এগুলো কমপ্লিট হয়েছে। পরিণত অবস্থায় ভেসেলের কোষগুলো মৃত। এই কোষটা যখন নতুন তৈরি হবে তখন এটা জীবিত থাকবে। যখন এই কোষটি পরিণত অবস্থায় বা একটু সময় হয়ে যাবে, কিছুদিন হয়ে যাবে, এরপরে এই কোষটা মৃত কোষ হয়ে যায় এবং প্রোটোপ্লাজম চলে যায়। প্রোটোপ্লাজম আমরা কিভাবে মনে রাখতাম? প্রোটোপ্লাজম বলতাম যে কোষের ভিতরে জেলির ন্যায় থকথকে অর্ধতরল অংশকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। তাহলে এই কোষটা যদি মৃত হয়ে যায়, মৃত কোষের ভিতরে প্রোটোপ্লাজম কি থাকবে? অ্যান্সার হলে না, প্রোটোপ্লাজম থাকবে না। খুবই সুন্দর একটা ওয়ে। ওকে, এরপরে আমরা দেখি ভেসেলের প্রাচীর বিভিন্ন ঘনত্বের হয়ে থাকে। আমরা এর আগেও দেখছি প্যারেনকাইমার যে প্রাচীর বিভিন্ন হয়ে থাকে, সর্পিলাকার, বলয়াকার, কুপাঙ্কিত, এই ধরনের বিভিন্ন আমরা শিখছি। এইটা আমি বলছিলাম যে তোমাদের একটু দেখিয়ে দেবে যে কোনটার আকার কিরকম, এইটা একটু খেয়াল করো। যে ভেসেলের প্রাচীর বিভিন্ন ঘনত্বের হয়ে থাকে, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কুপঙ্কিত। এখন এই জিনিসটি আমি একটু পাশে রেখেছি। দেখো, বলয়াকার কোনগুলো? যদি এইটা পুরো একটা নলাকার কোষ বিবেচনা করি, তাহলে দেখা যাবে এই কোষটার ভিতরে গোল 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 এরকম বৃত্তের আছে, তখন এইটাকে আমরা বলবো বলয়াকার। বলয়াকার আমরা বুঝতে পারছি। তাই সর্পিলাকার কি? সর্পিলাকার হলো সর্পিলের ন্যায়। আমরা অবশ্য সবাই স্প্রিং দেখছি, স্প্রিং এর যে আকারটা এই রকমের, এইটাকে বলবো আমরা সর্পিলাকার। সোপান আকার কি রকমের? এই নলের ভিতরে সোপানের ন্যায় এরকমের একটা অংশ থাকবে, এইটাকে এই আকৃতিটা বলবো আমরা সোপান আকার। জালিকা আকার তো বুঝছি জালের মতো, জালের মতো অংশটাই হলো জালিকা আকার। এবং কুপাঙ্কিত কুপ কুপ অংশ থাকবে, কুপ কুপ অংশ থাকবে, এই কুপ কুপ অংশকে আমরা বলবো কুপাঙ্কিত। আমি আশা করি তুমি এই যে যে কয়টা পড়ানো হয়েছে এগুলো বুঝতে পারছো, আমি এটা আশা করি। বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কুপঙ্কিত, এগুলো সব আশা করি বুঝতে পারছো যে কোনটার আকৃতি কি রকমের হয়। এরপরে আমরা আসি ভেসেল প্রধানত আবৃতিবীজী উদ্ভিদে পাওয়া যায়। আবৃতিবীজী উদ্ভিদ কোনগুলো? যেগুলো আবরণ থাকে। কিসে আবরণ থাকবে? বীজের একটা আবরণ থাকবে। যেমন বলছিলাম আম, যেমন বলছিলাম সুপারি, এবং অন্যান্য যে ফলগুলো আছে লিচু, এগুলো একটা আবরণ থাকে, এগুলো আবৃতবীজী উদ্ভিদ। আর যেটার বীজে আবরণ থাকে না, যেমন নিটাম একটা নগ্নবীজী উদ্ভিদ। নগ্ন মানে এর চারপাশে কোনো আবরণ থাকবে না। তাই নগ্নবীজী উদ্ভিদের কি হবে? নগ্নবীজী উদ্ভিদেও পাওয়া যেতে পারে। এর ভিতরে হচ্ছে নিটাম। আমি একটু যদি সুন্দরভাবে বলার চেষ্টা করি, ভেসেল প্রধানত আবৃতবীজী উদ্ভিদে পাওয়া যায়। এই ভেসেল যে কোষটা, এই যে কোষটা আমরা কোথায় পাবো? কোষটা পাবো হলো সাধারণত আবৃতবীজী উদ্ভিদের, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। ওকে, এরপরে কখনো কখনো নগ্নবীজী উদ্ভিদেও এটা পাওয়া যায়, যেমন হলো নিটাম। এর কাজ কি? কাজ হলো মূল থেকে, আমি তো আগে বলছি মূল থেকে কাণ্ড, পাতায়,
মূল থেকে কাণ্ড পর্যন্ত এবং পাতা পর্যন্ত পানি তুলে নেবে, এর সাথে খনিজ লবণও চলে যাবে। আর আরেকটা হলো উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করবে। আশা করি বুঝতে পারছো, সুন্দর এই জিনিসটা সুন্দরভাবে নোট করবা। আগে এই যে পোস্ট করার পরে নোট করবা, নোট করে সুন্দরভাবে চিত্র সহ লিখবা। ধন্যবাদ সবাইকে।